কোনো স্থান বাদ নেই যেখানে সেই মায়ার প্রসার নেই, যেখানে সেই মায়ার প্রভাব নেই। আর সেই মায়া কার দ্বারা পরিচালিত? রসের নট রস বিহারী, যারে যেমন রাখে সে তেমনি থাকে, যারে যেমন নাচায় সে তেমনি নাচে। রসের নট নট বিহারী, যারে যেমন নাচায় তেমনি নাচে। রসের নট নট বিহারী, যারে যেমন রাখে তেমনি থাকে, যারে যেমন নাচায় তেমনি থাকে। মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। এ মায়া প্রপঞ্চময়। রসের নট নট বিহারী, যারে যেমন রাখে সে তেমনি থাকে, আর যারে যেমন নাচায় সে তেমনি নাচে। কারোর কোনো বাহাদুরি নেই। স্বেচ্ছাময় সরাট পুরুষ এক ভগবান ছাড়া দ্বিতীয় আর কারোর জোর চলে না। আমরা যত বলি নিজেকে চালাচ্ছি, শুধুমাত্র নিজেকে কুপথেই ধাবিত করতে পারবো। জগতে দুইটা জিনিসের অস্তিত্ব রয়েছে, একটা কু, আরেকটা কি হতে পারে? সু। দুইটা থেকে একটা নির্বাচন করতে হবে। প্রত্যেক জিনিসের মধ্যে এই দুইটা অস্তিত্ব। পরমহংসদেব যেমন বলেছেন, সব জায়গা থেকে সু জিনিসটা নিয়ে নাও। সুচিন্তা, সুখাদ্য, সদ্ব্যবহার, দন্তেশ্ব দিয়ে সবকিছু ভালো, আর সব কুটা অ্যাভয়েড করো, বাদ দিয়ে দাও। এই দেহ, এই যে বললাম সব অসার বস্তু দিয়ে তৈরি। মরণের পর পচন ধরে। আবার আশ্চর্যবৎ শাস্ত্র পুনরপি বলছেন, এ দেহমাদ্যম স্থূলহম সুদুর্লভম ময়ানুকল্পে মম ভৈষ্টচিত্যম। এই দেহের মাধ্যমে ভগবত প্রাপ্তিও করা যায়। নিতাই মূল হরিব। সাধন ভজন করতে গেলে দেহ ছাড়া হবে? দেহ সুস্থ না থাকলে সাধন ভজন করা যাবে? তাই বলেছেন কৌমারং আচরেত প্রাজ্ঞং। এই যে ঈশ্বর অবস্থা, ছোট অবস্থা, ওই তখনই সাধন ভজন শুরু করার প্রাক মুহূর্ত। আমাদের মতো 40 পারিয়ে গেলে কি হবে? 40 আয় করবে। তখন আর একাগ্রচিত্ত হয়ে মায়ের দিকে মন দেওয়া যাবে না। তাই যাদের কম বয়স তারা অতি সহজে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। কেন এখনো মাথায় 12 বাজারে 12 ভেজাল প্রবেশ করেনি। তাই বলেছেন কি কৌমারম আচরে প্রাজ্ঞম। কিশোর অবস্থায় এই ব্যবস্থা নেওয়া সঠিক। তাই দেহের একটা মূল্য আছে। আরো সহজ করে যদি কথাটা বলি, আপন দেহের মাঝে আছে রে মন গোলক বৃন্দাবন। আপন দেহের মাঝে আছে রে মন গোলক বৃন্দাবন। আপন দেহের মাঝে আছে রে মন গোলক বৃন্দাবন।
সুখে বৈষ্ণব হইলেন রুহিদাস মুখে এই দেহ করিতে সুখে বৈষ্ণব হইলেন রুহিদাস মুখে তাদের গুরু ছিল রে মতে দাতা বলো পদাবতে গুরু পদে ছিল রে মতে পদ্মাবতী গুরু পদে ছিল রে মতে দাতা বলো পদাবতে গুরু পদে ছিল রে মতে তারা আপন পুত্র মন্ডকে তারা আপন পুত্র মন্ডকে তাই মহাপ্রভু নিনাদ করছেন, ওরে দেহধারী জীব, তোদের আত্মা যে অমনি অমনি উদ্ধার হওয়ার নয়, তোরা আমার এই জীর্ণ তরুণী আশ্রয় কর, আমি তোদেরকে অচিরায় ভব সিন্ধু পার করিয়ে দিই। তাই বলছেন ভব পারে যাবে যদি হরি বল নিরবধি, হরির নাম বিনে আর অন্য গতি নাই। এদিকে লীলার দুইটা ভাব, একটা ভাব রয়েছে যেখানে মহাপ্রভু জগজ্জীবকে সংকেত করছেন তার তরুণীতে অবগাহন করার জন্য, আর দ্বিতীয় ভাব যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার মনের কেমন অবস্থা। কেউ কেউ সন্দিগ্ধ, কয়েক প্রকারের লোক আছে সমাজে। কেউ কেউ সন্দিগ্ধ, আরে জীর্ণ তরুণী যদি ডুবে যায়, জীর্ণ তরুণী যদি ডুবে যায়, ও মরবে, যারা উঠেছে তারাও মরবে, সমস্যা হবে। আবার কেউ কেউ আমার গৌর রূপে আবির্ভূত হয়ে রয়েছে। খুব সুন্দরের আজকের রূপচর্চা কেমন নৌকা বিহারে। আহা জগ জান
চিত্ত চোর গৌরাঙ্গ সুন্দর রামানন্দে এহেন আনন্দ বন্দে হরে দীন রামানন্দে এহেন আনন্দ দীন রামানন্দে এহেন আনন্দ বন্দে বঞ্চিত রহিল বঞ্চিত রহিল এই যে কথাটা বঞ্চিত রহিল মুহি এক মানে আমি বাদ পড়ে গেলাম, সেটা নিতান্ত আমাদের প্রত্যেকের ব্যাপারে প্রযোজ্য। কেন দিন শেষে যখন আমরা হিসাব মিলাই তখন জানবেন নিতান্ত আমরা আমাদেরকে একা পাই, কিন্তু একদম শরীর একদম প্রাণের যে সেও কিন্তু আমাদের সাথের সাথে কেউ নেই, ওটা বাজে কথা, সঙ্গের সঙ্গে ওটা শুধু বাহ্যিক দেখার জন্য। তো দিন শেষে যখন আমরা হিসাব মিলাবো তখন এই জগতের প্রতিটা পটভূমিকায় আমরা আমাদেরকে একা পাবো। তাই মহাজন বলছেন বঞ্চিত রহল মুই এক, হয়তো বাকি সব উদ্ধার হয়ে গেল, উদ্ধার হতেই পারে। আজকে এই 1 2 3 4 5 6 7 জনকে নিয়ে আসলে উপস্থিত, আমাকে নিয়ে 8 জনের মধ্যে বক্তৃতা তো দিচ্ছি আমি, কেউ গ্যারেন্টি নিয়ে বলতে পারেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভক্তি আমার, হয়তো বা তাদের মধ্যে সবচেয়ে কম ভক্তি হতে পারে। কেউ গ্যারেন্টি নিয়ে বলতে পারেন
যে তাদের আচরণ থেকে আমার আচরণ সূত্র নেওয়া। হয়তো অত্যন্ত হীন আচরণ আমার আছে, সমাজের সামনে দেখাচ্ছি ভালো, কেউ আমরা কাউকে জাজমেন্ট করতে পারবো না, নিজেকে একমাত্র নিজে বিচার করতে পারবো। আত্মনিরীক্ষা, প্রতিদিন রাত্রে শোয়ার সময় ভগবানকে প্রণাম করে, শ্রী গুরুদেবকে প্রণাম করে, হে গুরুদেব তুমি কৃপা করে আমাকে দেখিয়ে দাও আজকে সারাদিনই আমি কি কি ভুল কাজ করেছি। সাথে সাথে মনে ভুল কাজগুলো আসবে, সাথে সাথে অনুশোচনা আসবে, রিপিটেডলি ওই জিনিসটা আমার পরের দিন হবে না, হয়তো হওয়ার অবকাশ কম হতে পারে। গৌরচন্দ্রিকা এখানেই রাখছি। সন্দিগ্ধ যারা, তারা আর মহাপ্রভুর নায়ে চেপে বসলো না, আর যাদের মন পরিষ্কার তারা জলে সাঁতার দিয়ে গিয়েও মহাপ্রভুর ভাঙনায় চলে বসেছে। আজ ভক্ত গোষ্ঠী সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার গদাধরকে বামে নিয়ে যুগল রূপে বিহার করছেন। আমার গৌর গদাধরের মিলন হলো, গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলন হলো, আমার গৌর গদাধরের মিলন হলো। বিষণ্ণ হওয়ার মতো ব্যাপার, আজকে ভোগটাকে বিশেষ করতে গিয়ে ভোগের টাইম সময়টা অতিক্রান্ত প্রায়। আমি নিবেদন করছি একটু গিয়ে যদি দেখা যায়, যদি কোনো কিছু বাদ থাকে বাদ থাক, অসুবিধা নেই। অল্প অন্ন যদি হয়ে থাকে, অল্প অল্প তরকারি ডাল সবজি দিয়ে ভোগটা নিয়ে আসা হোক, আর দেরি সরে না। আজকে সেটা নিতান্ত ভুল হয়েছে। কিন্তু এদিকে আরেকটা হয়ে গেছে মনে হয়, নবদ্বীপ লীলা এখানে রেখে আমরা বৃন্দাবনে প্রবেশ করছি। চিত্ত দর্পণ মার জনম, মার জনম বাবু মহাদাও ভাগ নির্বাপন, নির্বাপন সে কৈরব চন্দ্রিকা বিকরণম এবার ভাবা দেশে ব্রজে চলা, সবে ভাবা বেশি
আজ যমুনা পুলিনে আনন্দ কন্দ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সখা কোন সঙ্গে নিয়ে নানাবিধ ক্রীড়ায় ব্যস্ত রয়েছে। হঠাৎ করে গোবিন্দের মনে তার প্রেয়সী মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কথা স্মরণ হয়েছে। আগ্রহের বাঁধ আবার যেন ভেঙে গিয়েছে। তাই গোবিন্দ আজ সখাদেরকে ছেড়ে আরো অগ্রসর হচ্ছেন যমুনা তীরে। শুধু সুবলকে নির্দেশনা দিয়েছেন, সুবল যদি কোনো কারণে দাদা জিজ্ঞেস করে যে আমি কোথায় আছি, তুই শুধু বলিস শরীরটা খুব ভালো নেই, আমি শ্রী যমুনায় যমুনার শীতল বাতাস সেবন করে একটু স্বাচ্ছন্দ্য অনুভব করার জন্য কিছুক্ষণের জন্য অবসর নিয়েছি। আর আমাদের ধনুবৎসর তোরা সকলে মিলে দেখিস কেমন। এই নির্দেশনা দিয়ে গোবিন্দ ছুটে চলেছে। সখা চল কহি
তার মনে মনে একখানা মনোরথ করেছে। সেই মনোরথটা কি? আজকে রাধারানীর সাথে আমাকে মিলিত হতে হবে, এই হচ্ছে মনোরথ। মনোরথ মানে মনোবাসনা। তা চরিত্র করার জন্য গোবিন্দ যমুনাপুরীতে এসেছেন। এসে যমুনার জলে নিজের অঙ্গ ছায়া দর্শন করছে। হিরমণি
জল আমার ভগবানের মনে যখন আনন্দ হয় ভগবান তখন নিশ্চয় নিশ্চয় তার মুরলী বাদন করেন। যেই নাকি শ্রী ভগবান মুরলীতে কান দিয়েছেন অমনি যমুনার উত্থাল তরঙ্গ যেন আরো বিকার প্রাপ্ত হয়ে গিয়েছে। কেন? আজ যমুনা পূর্ব সংকেত বুঝতে পেরেছে। কি সংকেত? যেদিন শ্রী ভগবান কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন, যাওয়ার সময় পিতা বসুদেবের মাথায় করে যাচ্ছিলেন। একটা সময় যমুনা গোবিন্দের চরণ স্পর্শ করেছিলেন, বলেছিলেন তোমার থেকে বিচ্যুত হয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না, তুমি তোমার মধ্যে করে আমাকে রেখে দাও। সেদিন গোবিন্দ বলেছিলেন অগজমুনি যমুনি
মতো করে তুমি আমাকে ছেড়ে দাও। আর আগত সময়ে আমার বাল্যলীলার ছলে একদিন এমন দিন আসে, যেদিন তোমার বক্ষ মাঝারে আমি যুগল হয়ে রাজি বিহার করব। তাই আজ সেই দিন আগত। আজকে মহাপ্রভুর ভোগ নিবেদন হোক, তো আমরা ভোগ রাগের কীর্তন করব কেন? সকালের যে মঙ্গলারতি ওটাও চতুষ্কালীন কীর্তনের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তার বাইরে অনেক জায়গায় আমরা করে থাকি। তীব্রহরে ভোগারতি সেটাও চতুষ্প্রহর কীর্তনের অঙ্গ নয়, তার বাইরে। সন্ধ্যা হওয়ার পর অষ্টপ্রহরে সন্ধ্যারতি হয়, তাও কিন্তু কীর্তনের অষ্টকালীন কীর্তনের অঙ্গ নয়। আর আজকে করতাম, যেহেতু অনেক দেরি হয়েছে, ভোগরা তার স্বাভাবিক দ্বারাই হোক, আমরা লীলাই চালিয়ে যাব। তাই কি হয়েছে, গোবিন্দ তার মুরলিতে টান দিয়েছে, আর সেই টান গিয়ে আজ যাবটে যেখানে রাধারানী তার শাশুড়ি নন্দিনী কঠিন প্রহারায় বদ্ধ, সেখানে তার কর্ণে এসে প্রবেশ করেছে। অমনি পাগলিনী প্রায় হয়ে রাধারানী সখীদেরকে বলছেন, সখীরে এখন আমি কি করি বল? প্রিয়া বলছো কি তুমি? কি করি মানে? হয়েছে কি বলো? এই সখী তোরা শুনতে পাসনি? এই যে অগো শোনা যায়, 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 বাঁশি বাজায় শ্যামলায়, 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 শোনা যায়, শোনা যায়। বলিস কি আমরা কেন শুনতে পাই না? রাধারানী নিশ্চিত রূপে জানে যে তার সর্বপ্রিয় যেই যে অষ্টসখী, এই অষ্টসখীর থেকে অধিক অন্য কোনো কিছু রাধারানীর প্রিয় নয়, অষ্টসখী যত প্রিয়। তো তারা নিশ্চয়ই নিত্য সিদ্ধা সখী। সখীদের মধ্যে রয়েছে নিত্য সিদ্ধা, রয়েছে সাধন সিদ্ধা, তো এরা নিশ্চয়ই নিত্য সিদ্ধা সখী। রাধারানী যদি শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই তাদের কানেও যাচ্ছে, তথাপি তারা ভান করছে বান্ধবী বান্ধবীর সাথে লাগালাগি। তো তারা যখন বলছে আমরা তো শুনতে পাচ্ছি না, অমনি রাধারানী আবার বলছেন, ওরে বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, কানে বাজে, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে, বাজে কানে বাজে না, কানে বাজে, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে, বাজে কানে বাজে না। অমনি সখীগণ মাগো একটু গল্প না করলে ভালো হয়। আচ্ছা আসরটা স্তব্ধ হোক, তারপরে কীর্তন করি। শেষ গল্প কীর্তন করি। তো ব্যাপার হচ্ছে সখীগণ বলছে, এই যে প্রিয়া বেলিদ্বীপ প্রহর সময়, আর এখন যদি তুমি আমাদের কাছে বায়না ধরো কৃষ্ণের সাথে মিলিত করিয়ে দেওয়া, মা তোমার শাশুড়ি নন্দিনীর কঠিন প্রাহারায় তোমাকে বের করে নিয়ে যাওয়া আমাদের শান্তি নেই। তুমি এক কাজ করো, তুমি অঘটন ঘটন পটীয়সী
ভগবতী যোগমায়ার অংশস্বরূপা বড়াই বুড়িকে স্মরণ করো। রাধারানী সম্পর্কিত দিদিমা। বড়াই বুড়ি শুধু রাধারানী সম্পর্কিত না, সম্পূর্ণ যাবট নগরে এবং বৃন্দাবনে যত ছিল সকলের কাছে এই বড়াই বুড়ি অত্যন্ত শ্রদ্ধার পাত্রী। সেই বড়াই বুড়িকে স্মরণ করছেন রাধারানী। সেই স্মরণটা কেমন? গানের ছলনায় যদি বলি কয়েকটা কথা মাত্র, কিন্তু বিবেক বুদ্ধি খাটিয়ে যদি বোঝা যায় বড়াই বুড়িকে স্মরণ করা, সেটা প্রত্যেকটা জীবের অন্তরের কথা। কি বলছেন? আগ শুনো বুড়ি মাই, তোমারে জানাই আমার মনের দুঃখ। মধুয়ার মুখ আমার সারা দিবস গত যে হইল জ্যান্ত মিথ্যা কথা বলে ফেললেন রাধারানী। কেমন করে? আজকে যে নাকি কৃষ্ণ প্রেমের মূল আখর, সেই রাধারানী কি মিথ্যা কথা বলতে পারে না? নিশ্চয় না। কেন? আজকে ঠিক সকালবেলা বাল্যলীলা ছলে একবার মিলিত হয়েছেন রাধা গোবিন্দ, গোষ্ঠলীলায় গোষ্ঠে আসার পথে একবার মিলিত হয়েছে। এখন আবার বলছেন যে আমার সারাটি দিবস কত যে হইল না হেরি বধুয়ার মুখ। এমনিতে বুঝতে গেলে তো মিথ্যাই মনে হয়, কিন্তু আসলে তা মিথ্যা নয়। কেন মিথ্যা নয়? কৃষ্ণ বিরহে, কৃষ্ণ বিচ্ছিন্ন হয়ে থাকা এক একটা মুহূর্ত রাধারানীর কাছে এক একটা দিনের মতো। তাই রাধারানী বলছেন আমার সারাটি দিবস কত যে হইল না হেরে বধুয়া। আর সমস্যা কি? ও দুই বাঘির ঘরে বসতি আমার না ফেলি দিল শ্বাস। ঘরে বসতি আমার না ফেলি দিল আমি না বিদেশ না পড়ি নীলিমা বলিব আমি না বিদেশ না পড়ি নীলিমা বলিব আমি না বিদেশ না পড়ি নীলিমা। শাশুড়ি আমার বলে ঘুমানা শাড়ি খানা পড়তে মানা। শাশুড়ি আমার বলে ঘুমানা শাড়ি খানা পড়তে মানা। নীল যমুনায় যাইতে মানা, নীল যমুনায় যাইতে মানা। নীল আকাশে যাইতে মানা, নীল
যাইতে মানা বুড়ি মাই মুখরা যে যা বলে লোক নিন্দা লোক ভয়ে আমি ভাত ধারি না। আমি কি করবো জানো মুখরা? আমি আজকের মতো সব তুচ্ছ করে আমি আমার বন্ধুকে মিলিত হওয়ার জন্য যাচ্ছি। বন্ধুরা তুমি আমার ব্যবস্থা করো। আমি নিন্দুকের মুখে যাই যাবো যাবো তোমার পাশে। আমি নিন্দুকের মুখে অনলভে যাই যাবো তোমার পাশে। পাড়ায় পাড়ায় করে টানাটানি আমার ঘোর পরিবার নটে। পাড়ায় পাড়ায় করে টানাটানি তোর পরিবার নটে। পাড়ায় পাড়ায় করে টানাটানি ঘোর পরিবার নটে। পাড়ায় পাড়ায় করে টানাটানি তোর পরিবার আমরা লীলা প্রসঙ্গ এখানে একটু সময় রেখে, কেন সকলেই একটু আগ্রহ প্রকাশ করছেন ভোগ রাগের জন্য, তো খুব সংক্ষেপ করে করবো, কিন্তু করবো ভোগ রাগ। আর ভোগ রাগ কীর্তন করতে গেলে একটা নিয়ম হয়েছে, সকলকে দাঁড়িয়ে কীর্তন করতেও হবে এবং কীর্তন শ্রবণও করতে হবে, এবং মনে মনে সকলে ভগবানের কাছে আবেদন করবেন যে ভগবান আমরা সকলে মিলে তোমার আজকে যে ভোগের ব্যবস্থা করেছি তুমি খুব সন্তুষ্ট হয়ে সেই ভোগ গ্রহণ করো। আশ্রম সমিতির সদস্য যারা প্রত্যেকে এসে শ্রীমন্দিরের বারান্দায় দণ্ডবোধ প্রণাম করে মহাপ্রভুকে, শ্রী গুরুদেবকে, জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিবেদন করবেন ভোগ গ্রহণ করার জন্য। কেন জানবেন? তরি তরকারি স্বাদ আর প্রচুর অন্ন, সুঘৃত পলান্ন, সেগুলোকে মহাপ্রভুর ভোগ হয় না, মহাপ্রভুর ভোগ হয় অন্তরের ভাব শ্রদ্ধা ভক্তি মিশ্রিত হলে তবে। ভজপতি